চোরের মার বড় গলা থাকে, এটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলেন? ওনারা কয়েন না, সত্য মিথ্যা এখন কমু। আমি মূল দুইটা বিষয়ে কথা বলবো। মঈনুদ্দিন হিয়াজুরি যে আলোচনা করছে সেই থেকে সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই পড়েন। দুই নাম্বার বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন তারা আবার রাসূলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকে, কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে, আমি সেইগুলা বলবো খুব সুন্দরভাবে, আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলে আল্লাহর রাসূল জিন্দা, রওজা মুবারকে। আর ওয়াহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রাসূল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি। এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এইটাই আজকে এখানে বলবো রাসূল সম্পর্কে। এই রাসূলকে সৃষ্টি বলে, এই রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নাউযুবিল্লাহ, এই কথা বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে জিন্দা, এই কথা বলে আমাদের সমাজে ওয়াহাবি, সালাফি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধেয় আলেম ভাইরা তাহারা একটি সূক্ষ্ম ভুল করেন। সেই সূক্ষ্ম ভুলটি কি? রাসূলের রূহে সোয়াব পাঠায়। পীর সাহেব শুদ্ধ যারা ওলিয়ে কামেল দাবি করেন তারাও রূহে সোয়াব পাঠায়, পাঠায় না? রূহের মাগফিরাত কামনা করে না? বাড়িতে যদি কোনো ভাই বোন, মা বাপ, ময় মুরব্বী মারা যায়, তখন আমরা যখন একজন আলেমকে আনি, একজন পীরকে আনি, একজন ওলামায়ে কেরামদেরকে আনি, তাহারা দোয়া করে যিনি মারা গিয়েছেন তার রূহ মুবারকে এই মিলাদের, কিয়ামের, কউদের, এই তিলাওয়াতের সমস্ত সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া রূহ পাঠায় দেন। আবার রাসূলের রূহে পাঠায়, রাসূলের রওজায় পাঠায়, তামাম জাহানের যত ওলি আল্লাহ আছে তাগো রূহে পাঠায়, যারা মারা গেছে তাগো রূহে পাঠায়, তাগো কবরে পাঠায়। এখন কথা হইল, তারা কি আদতেও রাসূল কি বুঝতে পেরেছে? কখনোই না। এক নাম্বার কথা সেইটা, আমি এক নাম্বার ওইগুলা বললাম তাদের কথা। আরো বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে ভেড়া চড়াইছে, ছাগল চড়াইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে রাসূলকে সূক্ষ্মভাবে ছোট করে আজকে সেই বিষয়ে কুরআনুল কারীম থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলেছে সেটাই বলবো। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং আমার কিতাব, স্পষ্ট কিতাব। তাইলে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বললেন? কিতাব, স্পষ্ট কিতাব প্রথম, স্পষ্ট নূর আল্লাহর হাবিবকে বললেন। তাইলে রাসূল কি? কোরআনের দলিলে নূর। আর রাসূল কি? নূরি কিতাব, কাগজের না, কালির না, ভাষার না, অক্ষরের না, মানুষের লিখিত কিতাব না, আল্লাহর নূরের কিতাব, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম।
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তিনি কি আল্লাহর হাবিব বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব প্রেরণ হয়, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ইয়াসিন আল কুরআনুল হাকিম, হে আমার ইয়াসিন, হে আমার হাবিব আপনি হচ্ছেন একমাত্র কুরআন, আল কুরআনুল হাকিম। সেই কুরআনটা কাগজ আর কালির বাইন্ডিং এর নয়, কোনো ভাষার নয়, সেই কোরআনটি হচ্ছে স্বয়ং রবের জাত নূর রাহমাতাল লিল আলামিন। সেই কোরআন যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাকে আমরা শ্রদ্ধা করি, সেই নূরের কোরআন কথা বলেছে আরবি ভাষায়, এর জন্য আরবি ভাষাকে আমরা শ্রদ্ধা করি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে দুইটা সূরার মধ্যে বলে দিয়েছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কোরআন কার বাণী? কে বলছে? রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। দলিল কোথায়? 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মোবাইলে যাদের কোরআনের অ্যাপস আছে খুইলা দেখেন, আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কোরআন রাসূলের বাণী। রসুলকে রহমত বলেছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রসুলকে হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে নূর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে কিতাব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে ফুরকান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে মিরাজ শরীফে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলেছেন। আল্লাহ বলছে আমি তোমাদের মাঝে ইহসান করেছি আমার হাবিবকে প্রেরণ করে। আল্লাহ আগুন দিয়ে বলে নাই ইহসান করেছি, আল্লাহ পানি দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ মাটি দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে বলে নাই তোমাদের উপরে ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় নদী সাগর পর্বত যা কিছু আছে কোনো কিছু দিয়ে আল্লাহ বলে নাই আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ বলেছেন আমি তোমাদের উপরে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করে ইহসান করেছি। কত বড় নিয়ামত দিয়েছি। আমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন। কোরআন এই দেহকে বলেছে কি? এই দেহ তৈরি চার জিনিস দিয়ে, আগুন পানি মাটি বাতাস, এই চারটা দিয়ে দেহ তৈরি। এই দেহকে কোরআন ডেকেছে ইনসান বলে। এই দেহের ভিতরে যে কথা বলে, যে শুনে, যে দেখে, যে অনুভব করে, যে নিঃশ্বাস নেয় তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস। নফসের বাংলা হইল প্রাণ। এই নফস হচ্ছে নূর। নফস মাটি দিয়ে তৈরি হয় নাই, নফস আগুন দিয়ে তৈরি হয় নাই, নফস সে পানি দিয়ে তৈরি হয় নাই, নফস সে বাতাস দিয়ে তৈরি নয়। নফসকে আল্লাহ সৃষ্টি বলেছে, ইনসানকে সৃষ্টি বলেছে। এই দেহ চার জিনিস দিয়ে তৈরি, বাতাস খাক বাত। এই আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ তৈরি। আর এই দেহ তৈরি করে এই দেহের ভিতরে সবচেয়ে রহস্যময় যে জিনিসটা দিয়ে দিয়েছে সেই জিনিসটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস, মানে প্রাণ। এই নফসকে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে
যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার তোমরা তোমাদের নফসের খবর নাও। তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস সম্পর্কে উদাসীন হয়ো না, গাফেল হয়ো না। এই নফসকে খোঁজো, এই নফসকে তালাশ করো, এই নফসের পরিচয় জানো। এই নফসকে এই দেহের ভিতরে আল্লাহ রহস্য রূপে ঢুকিয়ে দিয়ে এই নফসের সাথে আল্লাহ যুক্ত করে দিলেন খান্নাস রূপী শয়তানকে। এই খান্নাস রূপী শয়তান যে এই দেহের মধ্যে নফস অবস্থান করে, এই নফসের সাথে মিশে থাকে। কোরআনে দলিল বলা হয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার নফসের সাথে শয়তান অবস্থান করে খান্নাস রূপে। মানুষের নফসের সাথে, মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে শয়তান কি রূপে অবস্থান করে? খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে শয়তানকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থান নির্ধারণ করে দিয়েছে। এই দুই স্থানের বাহিরে জগতে কোথাও শয়তান অবস্থান করে না কোরআন দর্শন অনুযায়ী। এই দুইটা স্থান হচ্ছে একটি জিনের অন্তর আর একটি ইনসানের অন্তর, মানুষের অন্তর। জিন আর মানুষ ছাড়া অন্য কোথাও শয়তান অবস্থান করে না। আল্লাহ কোরআনে বইলাতিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ আর জিনের অন্তরে শয়তান খান্নাস রূপে অবস্থান করে। এখন সমাজের মধ্যে যেই শ্রদ্ধেয় আলেম ভাইরা, যেই শ্রদ্ধেয় বক্তা ভাইরা বলেন যে শয়তান থাকে গাছে মাছে মহিষে পশুতে, শয়তান থাকে বিছানায়, শয়তান থাকে বাথরুমে, তারা জানে না, তারা শয়তান সম্পর্কে অজ্ঞ, শয়তান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এদের শয়তান সম্পর্কেও ধারণা নাই। শয়তানকে কেমনে তারাইব অন্তর থেকে, শয়তানরে মুসলমান কেমনে করব, এই সম্পর্কে এদের ধারণা নাই। এবং রু কি, রু সম্পর্কে ধারণা নাই। রু কি মারা যায় না মরে না, রু কি সৃষ্টি না স্রষ্টা, সেইটাই জানে না। সর্বপ্রথম কথা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি নন, তিনি স্বয়ং স্রষ্টা, তিনি সৃষ্টি নয়। যাহারা বলবে আল্লাহ রসুল সৃষ্টি, তাহাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহর রসুলকে কেন্দ্র করেই সব। অনুসরণ কাকে করতে বলেছে কোরআন? রসুলকে আর রসুলের রবকে। আতিউল্লাহ আতিউর রসুল, রসুলের অনুসরণ করো, রবের অনুসরণ করো। যিনি মারা যায় তার অনুসরণ হয়? তাকে কেমনে অনুসরণ করবেন? যিনি উপস্থিত তার অনুসরণ হয়, যিনি মারা যায় তার কোনোদিন অনুসরণ হয় না। যারা বলে আমরা রসুলের অনুসরণ করি, তারা আবার কিভাবে রসুলকে মৃত বলে? নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল মারা গেছে কোথাও আছে? কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। প্রত্যেক নফস, নফস মানে প্রাণ, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রসুলকে কি কোরআনে নফস বলা হয়েছে? না, নূর বলা হয়েছে, নফস বলা হয় নাই। নফস মারা যাইব, ওনারা একটা দলিল দেয় আয়াতের যে ইন্নাকা মাইয়াতু, যে তাহারাও মারা গেছে আপনিও মারা যাইবেন। ওইটার আগে পিছে পইরা দেখেন মানুষকে বলতাছে, নফসকে বলতাছে, রসুলকে না। সারা কোরআনে এক জায়গায় আছে কুল্লু রসুল যায়িকাতুল মাউত, কুল্লু নবী যায়িকাতুল মাউত, কুল্লু রূহ যায়িকাতুল মাউত। না, কেন? নফস মারা যায়, দেহ ধ্বংস হয়, কিন্তু নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে।
আর এই দেহ মৃত্যুতে ধ্বংস হয়। যিনি ওলিয়ে কামেল তার দেহ মরণে ধ্বংস হয় না, অক্ষত থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দেহ মোবারক অক্ষত, নষ্ট হয় নাই। সাহাবায়ে আজমাইনদের দেহ মোবারক অক্ষত, এবং ওলি আল্লাহদের দেহ মোবারকও নষ্ট হয় না, সেটিও অক্ষত থাকে। তাইলে ওলি আল্লাহর দেহ হয়তো নষ্ট হয় না, রসুল মারা যাইব কেমনে? রসুল যদি মারা যায়, রসুলের সাথে কোরআন যুক্ত, কারণ রসুলের বাণী কোরআন। কোরআন জিন্দা থাকে। কোরআন দুই প্রকার, একটা নুরি কোরআন, একটা মেজাজি কোরআন। একটা কাগজ কালির আরবি ভাষার কোরআন, আর একটা হচ্ছে নুরি কোরআন, জিন্দা কোরআন। যেই কোরআন কথা বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবান মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে, এই ঠোঁট মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে। রবের বাণী বের হয় রসুলের জবান দিয়ে। ওই কোরআন ছিল জবানি, ওই কোরআন কখনোই কাগজ কালি ভাষার না। কাগজ কালি ভাষার সেইটা হরফের লিখা কোরআন, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করেন রসুলের ওফাতেরও অনেক বছর পরেই, প্রায় 20-22 বছর পরেই। তাও এক কপি, এই হাজার হাজার কপি না, হাজার হাজার কপি লেখা সম্ভব হয় নাই। তাহলে রসুল সে কে? রসুল কাকে বলে? আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন নবী আল্লাহ, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহর হাবিব তিনি, আল্লাহর রসুল তিনি, আল্লাহর নবী তিনি, আল্লাহর আব্দুহু রাহমাতাল লিল আলামিন। তাহলে রসুল যদি মারা যায়, তাহলে রহমত কি বাইসা থাকে? বলেন, মহানবী যদি মারা যায়, রাহমাতাল লিল আলামিন যে কইলা, আলম কয় নাই, আলামিন কইছে। সমস্ত জগতের, এই সারা জগতের জাহানের রহমত, আল্লাহ সমস্ত জগতের রব। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। ওই আলমেরই রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলমের রব আল্লাহ, সেই আলমের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রহমত না থাকে, রব থাকবো? তাহলে যে ওয়াহাবিরা, যে উমাইয়া আব্বাসিয়ার এজেন্টরা বলে রসুল মারা গিয়েছে, তারা সত্য বলে না মিথ্যা বলে? তারা কোরআন বিরোধী কথা বলে। কোরআনের মধ্যে রসুলের শান মান পাতায় পাতায় আছে। হাদিস লাগবো না রসুলের শান বলতে, কারণ রসুলের আগমনের অনেক পরে, রসুলের আগমনের 400 বছর পরে হাদিস আইছে। হাদিস লেখা হয়, ইমাম বুখারী সাহেবের জন্ম হইল 810 সালে, আর মহানবীর আবির্ভাব 570 সালে। তাহলে কত হইল? এমনিই তো 240 বছর হিসাব আছে। তাইলে 240 বছর পরে আপনি যা লিখলেন, আপনি রসুলের শান কই থেকে কইবেন? রসুলের শান কই থেকে কইবেন? কারণ সাহাবায়ে কেরাম আসছে মহানবীর আগমনের 40 বছর পরে, নবুয়ত ডিক্লিয়ারের পরে সাহাবা আসছে 40 বছর পরে। তাহলে 40 বছর পরে রসুলের আবির্ভাবের 40 বছর পরে সাহাবায়ে আজমাইন এসেছে। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, তালহা, মেকদাদ, জুবায়ের, সালমান ফারসি, তারা সবাই ঈমান এনেছে। 40 বছরের জীবনী কে কইব রসুলের? 40 বছরের জীবনী রসুলের কে কইব? 40 বছর তো দেখেনি নাই। রসুলের বংশ আলে বায়েত, তারা আসছে রসুলের আবির্ভাবের 25 বছর পরে। তাহলে আগের 25 বছরের জীবনী কে কইব রসুলের? কারণ রসুল বিবাহ করেছে 25 বছর বয়সে, রসুলের নবুয়ত ডিক্লেয়ার দিয়েছে 40 বছর বয়সে। 25 বছরের বয়সের পরে আওলাদের আবির্ভাব, 40 বছর বয়সের পরে তার সাহাবায়ে কেরামদের আবির্ভাব, সাহাবায়ে কেরাম আসলো। তাহলে মহানবীর 25 বছরের ইতিহাস জানতে হইলে কোথায় যাওয়ান লাগবো? কার কাছ থেকে জানবেন?
এখন সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই মুসলমান জানে রসুল নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে যতজন নবীর নাম আছে 25 জন নবীর নাম আছে কোরআনুল মাজিদে। এই 25 জন নবীর একজনও জন্মের পরে নবী হয় নাই। কোরআন বলতেছে নবী হয়ে আগমন করছে, কারণ আয়াত বলতেছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ পড়তেছেন কবে থেকে? 570 পরে থেকে 570 পরে থেকে আল্লাহ দরুদ পড়ে নবীর উপরে, নাকি এই কুল কায়নাত সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের সাথে সালাত করে, সংযোগ করে? তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সাথে সর্বসময়ে আদি থেকে অন্ত সর্বসময়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলতে আছেন। বলছেন ফেরেশতারা দরুদ পড়ো, আমানুরা দরুদ পড়ো। দুইজন রে কইছে দরুদ পড়বার, কারে? ফেরেশতারে আর আমানুরে। যারা ফেরেশতাও না আমানুও না এরা দরুদ পড়বো কে কোন? তো যারা ফেরেশতাও না আমানুও না তাদের দরুদ পড়ার কথা আল্লাহ কইছে। ওই যে ওনারা অনেক কয় যে আমরা দরুদ পড়ি না, বিদআত বিদআত শিরক। আরে আপনি কো দরুদ পড়বারই কয় না, আপনি পড়বেন কই থেকে? আমানু হইলে তো দরুদ পড়বেন। আল্লাহ কইছে আমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ি, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি আমানু হও তাইলে দরুদ পড়ো, আর ফেরেশতারা আমার সাথে দরুদ পড়ো। তাহলে ফেরেশতারা পড়ে আল্লাহর সাথে দরুদ রাসূলের উপরে, আর আমানুরা ফেরেশতা এবং আল্লাহর সাথেই রাসূলের উপরে দরুদ পাঠ করে এবং সশ্রদ্ধ সালাম এবং কিয়াম করে, আওলাদের রাসূলের উপরে দরুদ পাঠ করে সালাম জানায়।